হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বরাবর তো ভালো আছি। তো ওয়েলকাম করতেছি আজকের লেজি ব্লগে। তো সবসময়ের মতো তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করতে এত লেট করে ফেলি যে আমি এখন বলতে গেলে এতটা লেট হয়ে গেছি, তোমরা এখন আমাকে ধরে নিতে পারো আমি একটা লেজি গার্ল। তো কী আর করার, তোমাদের সাথে আজকে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি। দেখো, নুসাইফ তো ঘরের জুতো পরেই বাইরে চলে আসছে, মানে আমরা কোথায় যাচ্ছি সব কিছুই তো ডিটেলসে দেখতেই পারবা। তো আমরা মেট্রো ট্রেন দিয়ে আর কি আমরা মিরপুরের দিকে যাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। ওখানে যেয়ে আমরা কি কি করব, কি কি এনজয় করব, সেটাই থাকছে আজকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ওয়েট করতে করতে কিন্তু আমাদের মেট্রো ট্রেনটা এখনও পর্যন্ত আসেনি। তো আলহামদুলিল্লাহ যখন এসে পড়েছে তখন উঠে গিয়েছিলাম। তো তোমাদের সাথে আর কি কি বলবো, হাসির কথা, বাসা থেকে বের হওয়ার সময় দেখা যাচ্ছিল নুসাইফ ওর ঘরের জুতো পরে বের হবে, ও এটাতেই কমফোর্ট ফিল করে, অন্য সব জুতো দেখাচ্ছি ওগুলো পরবেই না। তো এই জুতো পরিয়েই ওকে নিয়ে আসা হয়েছে, মানে ওকে নিয়ে আসার দরকার ছিল না, তারপরে নিয়ে এসেছি। মানে ছেলে অনেক বাহিরে আসতে চায়, অনেক দিন ধরেই ঘরের ভিতরে আটকা, আর সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর নুসাইফ তো আরও ঘরে আটকা পড়ে যাবে। তো চিন্তা করলাম যে একটু ঈদের আগে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাই। তো মূলত এসেছিলাম আমরা মিরপুরে অন্য আরেকটা কাজে। আর সাথে নুসাইবের বাবা একটু চাচ্ছিল যে হালকা পাতলা যেহেতু মিরপুরের দিকে এসেছি এখানে শপিং করে যাই, কারণ আমাদের মানে উত্তরার দিকে দেখা যায় কি শপিং করতে গেলে এখন আর ভালো লাগে না, কারণ সবগুলো দোকান ঘোরাঘুরি করা শেষ। আর মিরপুরে একটু অন্যরকম, মানে নতুন যখন কেউ যায় ওখানের শপিং করতে কিন্তু অন্যরকম, মানে ভালো লাগে। তো আমরা আসলে মিরপুর একে গিয়েছিলাম, সেখানে যে প্রিন্স বাজারে যে একটা বাজার আছে সেখানে যে শপিং করতেছিলাম। ওখানকার আমার শুজের কালেকশন এত ভালো লাগতেছিল, দেখো তো তোমাদের ভাইয়ের পায়ে কোনটা বেশি ভালো লেগেছে। আমার কাছে কিন্তু এই জুতাটা বেশি ভালো লেগেছিল, কিন্তু মানে তার কাছে ভালো লেগেছে কিন্তু সে এটা নেয়নি, সে আরেকটা চয়েস করে নিয়েছে, এই যে এইটা নিয়েছে। আমি তো বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এইটা সেটা সেটা, মানে আমার চোখে খালি মানে বিভিন্ন রকম, মেয়েরা বলতে গেলে এরকম শপিং পছন্দ করে আর ওদের চোখে হাজার রকমের পছন্দ। তো ফাইনালি চুজ করে আপনাদের ভাইয়া একটা জুতা নিয়ে নিল এখান থেকে। আর মেয়েদের জুতার কালেকশন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর, আমি তো চোখই সরাতে পারতেছিলাম না। আর মানে প্রাইসগুলো বলতে গেলে যে ওই রকম প্রাইস একদম রিজনেবল তা বলবো না, প্রিন্স বাজারের সবগুলো জুতোর কোয়ালিটিও অনেক ভালো আর তার দিক থেকে দাম আরও বেশি ছিল। আর এখানের শ্যুজগুলো এত সুন্দর, আমার একটা নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমার পায়ের কোনো সাইজ হচ্ছিল না, কারণ এই জুতোগুলো একটু লম্বা সাইজের হয়, আমার পাটা একটু ছোট, তাই আর কি নেওয়াই হয়নি। আমার খুব পছন্দ হয়ে গেছিলো এই হোয়াইট কালারটা, এত কিউট লাগতেছিল। তো এখান থেকে নুসাইফের জন্য একটা জুতা নিতে চেয়েছিলাম, বাট নুসাইফের জন্য হয়নি, কারণ নুসাইফের পায়ের মাপের সাথে অ্যাডজেক্ট মাপ যেটা একটু বড় সাইজ নিতে চাচ্ছিলাম। যে কালারটা হলো ওইটা হলো ব্লু কালার, ওইটা আবার ব্লু কালারের ভিতরে পাচ্ছিলাম না, মানে একটু ছোট সাইজ না হলে একদম বড় সাইজ ছিল, যেটা নুসাইফ পরতে গেলে বারবার খুলে যাচ্ছিল, তাই আর নুসাইফের পায়ের জন্য নেওয়া হয়নি। তো এরপরে ঘুরে ঘুরে আমরা দেখতে দেখতে নুসাইব বাবার জন্য কিছু কাপড় চোপড়, মানে টি শার্ট বলতে গেলে প্যান্ট, এগুলো নিয়ে নিলাম অন্য আরেকটা শপ থেকে। তো ওখানে ভালোই লাগতেছিল অনেক দিন পরে, মানে আমি বলতে গেলে মিরপুরে কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আর কি মিরপুরের রাস্তাঘাট এত উন্নত হয়েছে যে আমি এখন মানে চিনতেই পারি না আসলে কোনটা কোন মার্কেট। তো এটা হয়তো বা মানে অপর সাইডে নিউ মার্কেট ছিল হয়তো বা, তো আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিব। এটা মিরপুর নিউ মার্কেট যেটাকে বলে সেখানে ছিল আর কি। তো এখানে ভালোই লাগলো ঘোরাঘুরি করতে। তো এরপর আমরা মানে একজ্যাক্ট যে কারণে অ্যাকচুয়ালি মিরপুরে আসা হয়েছিল সেটার জন্যই খোঁজ করতে যাচ্ছিলাম মিরপুর 11:30 দিকে আর কি। তো ফার্স্টে আমাদের যেতে হবে মিরপুর 10 হয়ে। তো ওইখানে গেলে আর কি বোঝা যাবে যে আসলে আছে নাকি, মানে যে জিনিসটার জন্য আমরা অ্যাকচুয়ালি এসেছি সেটা বলি, সেটা হলো মিরপুরের মধ্যে সব থেকে মানে মিরপুর 11:30 বেহারি পট্টি যেটাকে বলে আর কি, বা বেনারসি পল্লী অনেকে বললে চিনে। তো সেখানে আমি ছোট থেকে আর কি যত অবধি বড় হয়েছিলাম, তো ওই তখন মানে খুব একটা ফেমাস ছিল ওইখানকার একটা পুরা বট, মানে যেটা শিকে ভরে আর কয়লাতে পুরানো হয়। তো ওই বটটা খাওয়ার আমার খুব গ্রেভিং হয়েছিল, কেন কেন জানি, মানে অনেক খেতে ইচ্ছে করতেছিল। তো আমি মানে নুসাইব বাবাকে অনেক দিন ধরেই বলতেছিলাম যে আমাকে ওই বটটা খাওয়াতে নিয়ে যেতে হবে, তো সেই খোঁজেই বের হচ্ছিলাম। আর এইটা না মিরপুর স্টেডিয়াম যেটা আছে সেই রাস্তাটা, এই রাস্তা
রাস্তার মানে মানে ধার দিয়ে এক সাইড দিয়ে আর কি খুব সুন্দর গাছপালা। এটা অনেক আগের থেকেই, বেশিরভাগ আগে যখন ছিল মানে যখন আমি ছোট ছিলাম তখন দেখেছি শুধু মাটির ফুলের টবগুলো, মাটির তৈরি জিনিসপত্র দিয়ে বেশি ছিল এই দোকান। এখন দেখা যাচ্ছে অনেক মানে ঘরে সাজানো অনেক মানে সামগ্রী দিয়ে ভরে গেছে বলতে গেলে। তো দেখে দেখে মানে আসতেছিলাম আর মানে আগের স্মৃতিগুলো মনে করতেছিলাম, ভালোই লাগতেছিল রাস্তা দিয়ে আসার সময়। তো দেখো মানে রাস্তাটার ধার দিয়ে এত সুন্দর লাগতেছে, পুরো গাছ গাছালি মানে সবুজ অরণ্য দিয়ে ভরে গেছে। আর মাটির ফুলদানি এখনও আমাদের বাসায় আছে, মানে এখান থেকে নিয়ে গিয়েছিল আম্মু অনেক আগে। আর আম্মুর অনেক শখ ছিল মানে এরকম ফুলদানি দিয়ে ঘর টর ফুলে সাজিয়ে রাখা। তো তখন আম্মু আর কি এরকম করে এখান থেকে ফুলদানি নিয়ে পরে মানে নিয়ে যেত আর কি বলতে গেলে। তো এখনও আমাদের বাসায় 2-3টা আছে এখানকার ফুলদানি। আর এখন তো নতুন নতুন আরও কালেকশন বের হয়েছে। আর রাস্তাটা দেখতে একদম আমার কাছে না অপরিচিতই লাগতেছিল। আর আমি ছোটোকালে কিন্তু এখানে প্রচুর এসেছি, কিন্তু এখন আমি চিনতেই পারতেছিলাম না। তো দেন মিরপুর 10-এ আসলাম। তো এখানে এসে সবার কাছ থেকে শুনতে পাইলাম মানে পেলাম যেটা আসলে, যে ওই বটটা নাকি এখন আর পাওয়াই যায় না। মানে পাওয়া যায় নাকি, পাওয়া গেলেও রাত্রের বেলা, আর আমরা তো ওয়েট করতে পারবো না কারণ 8টার মধ্যে যেহেতু মেট্রো ট্রেন অফ করে দেয়। তো দেন আমাদের মানে বাসায় যেতে 12টা বেজে যাবে, তাই আর কি ওই ভয়ে আর মানে ওইদিকে যাওয়াই হলো না। তো এদিকে আমরা রোড সাইডেই দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর করে রান্না করে বট মানে বট ভেজে দিচ্ছিল। তো এখান থেকে ট্রাই করার চেষ্টা করলাম যে একটু ফিলটা যদি পাই। তো এখানে আমার কাছে সত্যি কথা বলতে আমি ওই ফিল পাইনি বলতে গেলে, ওই বট ভাজাই অন্যরকম ছিল। তো তোমরা যারা মিরপুরবাসী আছো, যারা আমার ভিডিও দেখে থাকবে মিরপুর থেকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিও তো আসলে ওই বটটা এখনও পাওয়া যায় নাকি, আর কোথায় পাওয়া যায় আর কখন পাওয়া যায় আমাকে প্লিজ কেউ কমেন্টস করে জানিয়ে দিও। ওইটা একদম শিকে মধ্যে ভরে তারপরে পোড়ানো হয়। আর ওই বটটা না একদম মানে একদিন আগে ম্যারিনেট করে রাখে টক পানি দিয়ে অনেক সুন্দর করে। মানে আগের দিনটার মানে ওই কথাটা মনে পড়লে বারবার মনে পড়তেছিল জাস্ট বট খাওয়ার কথা। আমার আসলে এই বট খেয়ে আমার পেটই ভরেনি, পেট কি মনও ভরেনি বলতে গেলে, ভালোই ছিল না বলতে গেলে আসল কথা। তো দেন আমরা দেখো সন্ধ্যা মানে 7টার দিকে, 7টা তো বেজেই দেয় এখন সন্ধ্যা হতে হতে। তো আর 1 ঘন্টার পরে কিন্তু মেট্রো ট্রেন অফ করে দিবে, তখন আমাদের যেতেও সমস্যা হয়ে যাবে। তাই আর কি ঘোরাঘুরি করে দেন চলে যাচ্ছিলাম, কি আর করার। আর নুসাইফকে দেখো একটা গান কিনে দিয়েছিল ওর বাবা। তো এই গানটা কিন্তু ফাইনালি এখান থেকে মানে মেট্রো ট্রেনে বসে বসে ওরা আনপ্যাকিং করে ফেলেছিল। আর এই টাইমটাতে প্রচুর ভিড় থাকে মেট্রো ট্রেনের এখানে, কারণ অফিস টাইম ছুটি হয়, সব কিছুই ছুটি হয়। তো এই টাইমে প্রচুর ভিড় হয়ে যায়। তো তোমাদের দেখতেই পাবা মানে মেট্রো ট্রেনের ভিতরের অবস্থাটা কি অবস্থা, মানে এত ভিড় ছিল। আর ওই দিন তো গরম ছিল, তাই আর কি বেশি মানে ঘোরাঘুরি করার মতোই হয়নি। তো আরও একদিন আসবো মানে চিন্তা করে দেখেছি যে আরও একদিন আসবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন থাকবে, হয়তো বা শীতের সময় আসা হবে বেশি, তখন এসে ঘুরে ঘুরে দেখে যাব। তো দেখো মেট্রো ট্রেনের অবস্থা কি, ভিতরে একটাও মানে ছিল না। তো আমরা 2টা ট্রেন মিস করেও ওঠার মতো পাইনি। তো দেন উঠে গিয়েছিলাম, কারণ যেই ভিড় ছিল ভিতরে দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে ভিড়। তো কি আর করার, এই ক্রাউড ঠেলেই আমাদের যেতে হবে বাসায়, কারণ এত ওয়েট করা চলবে না। বাসায় গিয়ে তারপর আস্তে ধীরে রেস্ট করা যাবে। তো অনেক ঘোরাঘুরি করেছি আজকের দিনে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। তো যখন মানে মেট্রো ট্রেন থেকে নামতেছিলাম, তো ওইখানে বিয়েবাড়িতে আবার অনেকগুলো মানে স্ট্রিট ফুডের দোকানও আছে, আবার এখন মানে ফুড কোর্টও বসিয়েছে অনেকগুলো। তো সেইটাই চোখে পড়ে গিয়েছিল। ওই যে দেখো আমি বলেছিলাম না নুসাইফ মানে মেট্রো ট্রেনে বসে বসেই এই যে আনপ্যাকিং করে ফেলেছিল ওর মানে গানটার। তো এই যে নামার সময় ফুড কোর্টটা চোখে পড়ে গিয়েছিল। তো চিন্তা করেছি এখান থেকে কিছু খেয়ে দিয়ে যাব। আসলে আমার তেমন শক্তিই হচ্ছিল না, কারণ মানে ভালোই লাগতেছিল না সত্যি কথা, এত মানে গরমে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তাই আর আমি চিন্তা করলাম যে আজকে আর সময় দিব না এখানে, সোজা বাসায় যাব, তারপর রেস্ট নিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।